হ্যালো গাইজ, আমি ভাস্বতী ব্যানার্জি বলছি। ভাস্বতী রান্নাঘর 05 মাই নিউ চ্যানেল। এই 1 বছর পূর্ণ হলো 27শে সেপ্টেম্বর। তাই খুবই ভালো লাগছে। আজ কাল মহালয়া। তাই এই মহালয়ার সম্পর্কে আমার যেই দিদাকে নিয়ে একবার সেই ভিডিও করেছিলাম কানে কম শুনে, খুবই ভালো মানুষ। আর ওই দিদা পুজো পার্বণ সব কিছুর সম্পর্কে ভালোই জানেন আর কি, জ্ঞান আছে। খুবই জ্ঞানী মানুষ, এসব দিক থেকেই বেশি বেশি চর্চা করেন। পুজো নিয়ে সবসময় ঠাকুর দেবতা নিয়ে থাকতেই ভালোবাসেন। খুবই ভক্তিমতী, এমনি সব গুণই আছে। সেদিনকেও বলেছি, আজকেও বলছি, খুবই ভালো মানুষ। কানে কম শোনেই আর কি, আর কিছুই দোষের মতো। কিন্তু উনি মহালয়, একাদশী সব কিছু সম্পর্কে সব কিছুর বিষয় নিয়ে গীতা থেকে শুরু করে সব কিছুই উনি জানেন আর কি, সব কিছুই ওনার জ্ঞান অর্জন করা আছে। দিয়ে আজ সেই দিদাই আমাকে রিকোয়েস্ট করছে যে আমি মহালয়া সম্পর্কে দর্শকদের কিছু বলতে চাই। কালকে শুভ মহালয়া, দিয়ে তাই উনি কিছু বলবেন আর কি, আপনাদের সামনে বলতে চাইছেন। মনে একটু ইচ্ছা আছে একটু বলবে। আমাকে তখন থেকে বলছে যে আমি একটু বলবো মহালয়া সম্পর্কে, আমার বলার ইচ্ছা হচ্ছে, তাই আমি ভিডিওটা করছি। তা শুনুন আর কি, আমার এই দিদার কথা শুনুন, ভালো লাগবে। কালকে মহালয়, ভালো লাগবে, কিছু জ্ঞান অর্জন করা যাবে ওনার মাধ্যমে, কিছু জানা যাবে। উনি এখন পাঠ করবেন বা কিছু বলবেন আর কি মহালয়া সম্পর্কে। শুনুন আর কি, ওনাকে দিকেন, ঠিক আছে? এই যে মহালয়া বলতে, এই মহালয়ার কথা যদি বলতে হয় তাহলে পুরাণ নিয়ে এবং রামায়ণ নিয়ে, বৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, সমস্ত পুরাণের মধ্যে তার এই শক্তি, এই যে চণ্ডী, এই শক্তির ভাব নিয়ে রস আস্বাদিত হয়। কারণ ভগবান যে রামচন্দ্র সময় প্রথমে আমাদের যে দুর্গা পূজা হতো সেটা হলো চৈত্র মাসে বাসন্তী পূজা নামে পরিচিত। সেটাই আমাদের আদি পূজা। কিন্তু রামচন্দ্র তার স্ত্রীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন আমার দশানন, কিন্তু তিনি তো তা নয়, ব্রাহ্মণ। কিন্তু সবাই বলে রাক্ষস। তিনি ব্রহ্মভাব, তিনি লক্ষ্মী ভাব নিয়ে নিয়েছিলেন, কিন্তু সেই ভাবটা রক্ষা করেনি। তাই তখন তার সেই রস আস্বাদিত করার জন্য ভগবান কি করলেন? মহামায়া রূপ ধারণ করলেন। এই মহামায়ায় আমরা আবদ্ধ, এই পৃথিবীতে যোগমায়ার দ্বারা আবদ্ধ আছি দেখে আমরা মায়া মায়া করে যাচ্ছি, কিন্তু নিজেকে কে আমি তা আমরা চিনতে পারলাম না। শুধু আমিত্ব ভাব ভাবছি। আমি কে এটা জানবার জন্য ভগবানের কাছে সবসময় প্রার্থনা করতে হয় যে গুরু গোবিন্দ যেমন তেমনি মহামায়া। তাই নিঃশুম্ভ শম্ভু জাগরণের জন্য আমার যে সীতাকে হরণের যে করার জন্য অকালে দুর্গা পূজা হয়। এই দুর্গা পূজা করার জন্য মহামায়াকে করা হয়। তখন মহামায়া বলছেন এইভাবে তো আসা যায় না। তখন নিঃশুম্ভ এই ভাব নিয়ে তিনি যুদ্ধ করলেন। যুদ্ধ করে এই যে কালকে তিল তর্পণ বা পিতৃ তর্পণ, যার যেমনভাবে যেভাবে করুক না কেন, সে স্বর্গ থেকে সবই। তাই অকালে রামচন্দ্র দুর্গা মাকে আনার জন্য তিনি যেই সংকল্প করেছিলেন, সেই সংকল্পের জন্য আজ মহালয়া বা মহামায়া রস আস্বাদিত। তাই নিঃশুম্ভ শম্ভুরূপ যে ধারণ, অসুর কারা, যখন আমরা নানা রকম ভাব নিজেকে অসুর কেউ না, আমরা যখন উগ্রমূর্তি ধারণ করি তখনই অসুর। যখন আমরা ব্যাঘ্রকে চোখকে আমরা যদি জোরে করে তাকাই, আমি এই হাত দিয়ে যদি কাউকে দেওয়া, এই নখটাই বাঘ, সিংহ, হাতি, এই সর্প, এই দেহের সেই সর্পকে রক্ষা করার জন্য বারেবার আমরা ভগবানের নাম উচ্চারণ করি। তাই কালকে মহামায়া, মহাযোগ, মহেশ্বরী, এই যোগের যদি না আসতেন আমরা পৃথিবীতে দুর্গাকে পেতাম না। দুর্গাকে যে রাধা স্বরূপিণী, রস আস্বাদিত, তিনি সব কিছু। তিনি যোগমায়া, তিনি মা, তিনি কালী, তিনি দুর্গা,
তিনি তার দশভুজা নাম, 10 দিকে ভুজ, ভুজ মানে কি এই বাহু, এই 10টা বাহুর রস আচ্ছাদিত এই বাহুকে, এই ইন্দ্রকে যদি ঠিক রাখা যায়, এই দেহকে যদি ঠিক রাখতে হয়, ভজন সাধন একজনকেই ডাকবে। যখন যার সময় যে ছোটবেলা যাকে ভালোবেসেছে সেই ভগবানকে ডাকা, যার যেমন, কিন্তু বিপদে পড়ে এক একজনে এক একটা ডাকে, তখন কিন্তু সে সাড়া দেয় না। তার জন্য বলছে যাকে যেই ঠাকুরকেই ডাকো না কেন, যে ভগবানকেই ডাকো না কেন, একজনকে ডাকবে, তিনি তোমার কাজ উদ্ধার করবেন। আর অসুর, আমরাই অসুর, আমরাই যা ইচ্ছা তাই আমরা গ্রহণ করি, যা ইচ্ছা তাই আমরা বলি, এটাই আমাদের কিন্তু যদি তাকে যদি ডাকার মতন ডাকতে হয়, আর নিরামিষ আহার করলে শরীর মন সব ভালো থাকে। আমিষে নানা রকম রোগের সৃষ্টি হয়, কিন্তু আমরা বলি মুখটাই আমাদের এইটাই লালসা, এরপরে কিন্তু এইটুকু লালসা নেই। এই লালসার জন্য আমরা সব কিছু, এই মুখকে যদি ঠিক করতে, মুখ বদনকে যদি ঠিক রাখতে হয়, তোমার এইটুকুই খেতে, যা কিছু নিজের কাছে সব কিছু, নিজেকে যদি সব কিছু বন্দিত করতে পারো, এই তাহলে সব কিছু বন্দিত। তাই ভগবান বলেছে কালকে যেমন অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি আর অষ্টমী তিথি, এগুলি দ্বাদশীতে নিরামিষ গ্রহণ করা কর্তব্য। কারণ দেহকে, ইন্দ্রকে যদি আমরা যদি প্রতিদিন কাজ করছি, যে কোনো যারা অফিসে চাকরি করে তারা রবিবার বন্ধ দেয়, কারণ বিশ্রাম। এটাও আমাদের দেহেও তো উপবাস মানে কি তার নিকটে থাকা, যেদিন আমরা তার নিকটে থাকি, উপবাস করি, তার কথা আলোচনা করি, সেদিন আমাদের দুদিন নয়, সুদিন। আর যেদিন বৃষ্টি, বাদল, ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনারা সবাই ঠাকুরের বা ভগবানের নামে কী করছে, সেদিন আপনার বাড়িতে সম্পূর্ণ সুদিন। যখন আমরা তার কথা আলোচনা বা কোনো কিছু করি না, সেই দিনে আমাদের দুর্দিন। দুর্দিন কাকে বলবো? মানুষকে দিয়ে কখন নিজে কোনো দিন কোনো কিছু বলতে নেই যে আমি এটাকে আহার দিলাম, একে থাকতে দিলাম, এতে খাবার দিলাম, তার জিনিস তাকে অর্পণ করলাম, তার হাতে তার জিনিস অর্পণ করে তাকে দিলাম। কেউ কাউকে আহার দিতে পারে না, আবার তাকেই আহার দিতে হয়। ভগবানের খেলন দোলন প্রেম খেলন মাধুর্য গুপ্তি, এই মাধুর্য গুপ্তি অনগল ভাঙিয়া গেলে কোনো রস আস্বাদন করতে হলে সবাই দুই বাহু তুলে, যদি না তুলে এই দেহ মন্দিরকে, এই বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধামকে যদি করতে হয়, গুরুর গোবিন্দের ভগবানের রস আস্বাদিত করে, পিতা মাতার রস আস্বাদিত নিতে হয়। এই তো পরম ব্রহ্ম, এই ব্রহ্মকে জানতে হলে সব কিছু। তাহলে আমরা যদি নমস্কার করি এইভাবে, আমার এটাই তো, এইটা যদি না থাকে তবে আমাদেরকেও কিনবে, কী করে কিনবে? অনুমানে। কিন্তু আপনার মুখমণ্ডল ঠাকুরকে যখন ডাকতে হয়, দুই হাত তুলে এই দেহকে সর্বাঙ্গ তার চরণে সমর্পণ করতে হয়। পিতা মাতা সমস্ত কিছু, ছোট বড়, ছোট বড় এবং গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, নদ নদী, জলভূমি, আকাশ বাতাস এবং সূর্য চন্দ্র, দ্বীপ উপসাগর, ছোট বড় সকলের চরণে এই প্রণিপাত করতে হয়। কারণ সর্বজীবের মধ্যে যদি তিনি থাকেন, সর্বেশ্বর নিখিলেশ্বর, তিনি সর্বস্বতে। আত্মা আত্মক্ষমস্ব, আত্মা নিয়ে তোমরা থাকো, যদি কোনো বিঘ্ন বিপদ হয় আমি তোমাদের রক্ষা করিব। তার জন্য তো করোনা হলো, সে রক্ষা করেছেন তিনি। জয়নিতা মহালয়ার সেই মহা আলয়, মম আলয় বা মহালয়, এই আলয়তে সব অন্ধকার দূর করে আজকে কালকে থেকে ভূষীভূত হবে, রস আস্বাদিত। সবাই মায়ের চরণে প্রণিপাত করে যেন বিশ্ব শান্তি আসে, বিশ্বেতে যেন শান্তি সন্নতি থাকে, বিশ্ব যেন জয়, কোনো আমাদের এই দেশে যেন কোনো পরাজয় বা এ রোগ শান্তি যেন হয়, যুদ্ধ বা এই ঝঞ্ঝাট না হয়ে তার চরণ চলে প্রার্থনা করতে হয়। হে জগদেশ্বরী, হে বিষ্ণু, হে ওম বিশ্বরূপাচ্য দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ। শুনলেন তো আমার দিদা কি সুন্দর মহালয়া সম্পর্কে বললেন, খুবই ভালো লাগলো।
দুর্গাই খুবই নমঃ, মানে দুর্গাই নমঃ। জানেন আর কি উনি জয়, খুব জয়, ভালো, জয়, ওনার জয়। জ্ঞান মানে এইসব আমি বিষয়ে খুবই ভালো খুব বলতে জ্ঞানী আর পারলাম কি। না, আপনারা কিছু ভালো লাগে ওনার মুখ থেকে এসে শুনতে, মাঝে মাঝেই আমি শুনি ওনার কাছ থেকে, শুনি এইসব কথা, মানে ঠাকুরের বাণী টানি শুনি, বলে আর কি বসে বসে, খুব ভালো লাগে শুনতে। তাই আপনাদেরকেও শোনালাম, কেমন লাগলো বলবেন কমেন্ট করে। ঠিক আছে, কালকে মহালয়, ঠাকুরের অনেকে তো তর্পণ করে, আমাদের তর্পণ করা উচিত উচিত দিয়ে ইচ্ছা থাকে তর্পণ করবো গঙ্গায় গিয়ে, কিন্তু হয়ে ওঠে না, সংসার ফেলে, বাচ্চা ছোট, একদম ছোট বুঝি বাচ্চা, হয় না। কিন্তু আমার খুব ভালো লাগে ওই দিনটা, আমার মহালয়ের দিনটা এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমার তার আগের দিন থেকেই আনন্দ ফিল করি যে কবে পরের দিন মহালয়, সবাই মিলে আনন্দ করবো, মহালয় দেখবো সবাই মিলে একসাথে টিভিতে বসে। তাই এই যে ঠিক আছে, তাহলে রাখছি। আপনারা সবাই দেখবেন, মহালয় দেখবেন, আনন্দ করবেন, সবাইকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে আনন্দ করবেন। এই যে আমার ছেলে এখন বকছে। ঠিক আছে, রাখছি, বাই, ভালো থাকবেন, বাই। কালকে মহালয় অবশ্যই দেখবেন, আর আমার এই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন। ঠিক আছে, রাখছি, বাই, গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার নেক্সট দিন অন্য কোনো ভিডিও টপিক নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো, বাই।